অতএব ঐকান্তিক ভক্তদের যে দুঃখ ভোগ তা ন্যায্যত কখনো কর্মীদের কর্মফলের মতো নয়, বরং এই জড়জগৎ থেকে সম্পূর্ণরূপে বিদায় নিয়ে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে তার ভক্তকে অনুপ্রাণিত করার জন্য তা ভগবানের এক বিশেষ কৃপা। এইটি যে ভগবানের বিশেষ কৃপা, সেইটাই হচ্ছে ভক্তগণের ফলভোগের একটা নিমিত্ত। যেমন ভগবান বলছেন যে আমি সব করে রেখেছি, নিমিত্ত মাত্র ভবসব্যসাচিম, তুমি নিমিত্ত মাত্র হও। ঠিক সেই প্রকার কর্মফল ভগবানের ভক্তের থাকে না। ন কর্মবন্ধনং জন্ম বৈষ্ণবানাঞ্চ বিদ্যতি। তথাপি জড়জগৎকে শিক্ষাদান করবার জন্য কর্মফল ভোগের একটা লীলা প্রকট করেন। আর যতক্ষণ পর্যন্ত 100 ভাগের 100 ভাগ কর্মফলের নির্মূল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভগবান আবার যাতে করে এই জড়জগৎ থেকে বিদায় নেওয়ার সময় সম্পূর্ণ ভগবত ধামে বিনা দ্বিধায় যাত্রা হয়। এ নয় যে রাস্তায় কিছুটা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে তার অ্যাডমিট কার্ড দেখতে গিয়ে বললো তোমার তো এখনও বাকি আছে, ফিরে যাও। সেই রকম না, একবারে পুরো কর্মফল ভোগ হয়ে যাবে, তখন একবারে নির্মল। সেই জন্য সেই প্রকৃষ্ট শান্ত চিত্ত, প্রশান্ত চিত্ত হলে পর তখনই তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। সেই জন্য ভক্তকে অনুপ্রাণিত করবার জন্যই ভগবানের একটি বিশেষ কৃপা। অতএব ঐকান্তিক ভক্ত সাগ্রহে ভগবত ধামে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা করেন। যারা ঐকান্তিক ভক্ত তারা ভগবত ধামে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা করেন, তাই স্বেচ্ছায় ভগবানের কৃপাপূর্ণ শাস্তি স্বীকার করে নিয়েও তিনি কায় মনোবাক্যে ভগবানের প্রতি শ্রদ্ধা ও প্রণতি নিবেদনে অবিচলিত থাকেন। তাতে কোনো তারা বিচলিত হন না বা ভগবানকে কোনো দোষারোপ করেন না যে আপনার ভজন করছি আর আমাকে এত কষ্ট দিচ্ছেন আপনি, না, এই রকম ধরনের কোনো দোষারোপ নয়। বরং সেটি ভগবানের কৃপা বলে অন্তর থেকে অনুমোদনপূর্বক স্বীকার করে নেন।
আর তাতে ভগবানের প্রতি শ্রদ্ধা এবং প্রণতি নিবেদনে অবিচলিত থাকেন। এই ধরনের প্রকৃত ভগবৎ সেবক যদি ভগবানের একান্ত সঙ্গ লাভের জন্য সমস্ত রকম ক্লেশকর অবস্থাকেও মাত্র মূল্য বিবেচনা করেন, তিনি অবশ্যই ভগবানের সুযোগ্য সন্তান। তাহলে এই ধরনের প্রকৃত ভগবৎ সেবক যিনি ভগবানের একান্ত সান্নিধ্য লাভের জন্য সমস্ত রকম ক্লেশকর অবস্থাকেও নামমাত্র মূল্য বিবেচনা করেন, তিনি অবশ্যই ভগবানের সুযোগ্য সেবক, যা এখানে দায়ভাগ শব্দটির দ্বারা নির্দেশ করা হয়েছে। নিজেকে অগ্নিতে রূপান্তরিত না করে কেউ যেমন সূর্যের কাছে যেতে পারে না, তেমনি এক কঠোর শুদ্ধিকরণের পন্থা স্বীকার না করে কেউ পরম পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতে পারে না। উদাহরণটি কীরকম দিচ্ছেন, যে যেমন নিজেকে অগ্নিতে রূপান্তর না করলে যেমন কেউ সূর্যের কাছে যেতে পারবে না, কেননা সূর্যের যেভাবে তার জ্বলন্ত অগ্নির মতো তার যে রূপ, জ্বলন্ত অগ্নি, তার কাছে যেতে হলে সেই অগ্নির রূপ পেলে তবে গিয়ে যেতে পারবে, তা নাহলে যেতে পারবে না। তা আর সেই অগ্নি যদি না হয়, আর যা কিছু দ্রব্য যাক না কেন মুহূর্তের মধ্যে ভস্ম হয়ে যাবে, তার অস্তিত্ব বিলোপ হয়ে যাবে। তেমনি এই এক কঠোর শুদ্ধিকরণের পন্থা স্বীকার না করে, এই কঠোর শুদ্ধিকরণ মানে যত রকমের ভোগ আছে, শারীরিক, মানসিক আর বাচনিক, কারো কাছ থেকে বাচনিক আঘাত আসবে, কারো কাছ থেকে শারীরিক আঘাত আসবে, কারো কাছ থেকে মানসিক আঘাত আসবে, এই সমস্ত আঘাতে আঘাতে মানে জর্জরিত হয়ে যাবে, দিয়ে সবগুলো কর্মফল এইখানে ভোগ হয়ে একবারে অগ্নি যেমন নির্মল, সেই রকম ভক্তের চিত্তটি যখন নির্মল হয়ে যাবে, তখন তাকে বলেছেন যে কঠোর শুদ্ধিকরণের পন্থা, কঠোর শুদ্ধিকরণ। আর এই পন্থা যতক্ষণ স্বীকার না করে কেউ পরম পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতে পারে না। আর সেটি যদিও কষ্টকর বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা ভগবানের স্বহস্তে প্রদত্ত আরোগ্যকর চিকিৎসা। মানে রোগকে একবারে নির্মূল করা, এটা ভগবান নিজে হাতে তার দায়িত্ব নিয়ে ভক্তকে এইভাবে শারীরিক, মানসিক এবং বাচনিক যত রকমের কষ্ট, সমস্ত কষ্ট দিয়ে তাকে পরীক্ষা করে তার কর্মের ফল, সমস্ত জন্মজন্মান্তরীণ যত কর্মফল ছিল সমস্ত ফল শেষ করে নিয়ে চিকিৎসা করে রোগ নির্মূল হয়ে গেল, আর কখনো রোগ হবে না,
তারপরে তাকে তার চরণে তিনি স্থান দেন। তবেই তো তিনি সর্বান্তঃকরণে ভগবানের সেবা করতে পারবেন। ভগবানের সেবা করছে, প্যারালাইসিস হয়ে পড়ে থাকলো, কি হবে? ভগবানের সেবা করছে, ক্যান্সার রোগেতে আক্রান্ত হয়ে ছটপট ছটপট করছে। ভগবানের সেবা করছে, পাগল হয়ে একবার উন্মত্ত হয়ে তার দিকে তার চিন্তার স্রোত একবারে ব্যতিক্রম হয়ে গেছে। তাহলে আর ভগবানের সেবা কি করে হবে? এগুলো তো কর্মফলে আসে। এই জন্য এইসব কর্মফলকে একবারে নির্মূল করে দিয়ে তারপরে ভগবান স্বীকার করেন। যেমন মিলিটারিতে বা বড় বড় স্থানেতে, বিশেষ করে প্রশাসনিক বিভাগে যাদের রিক্রুটমেন্ট করা হয়, তাদের মেডিকেল চেক আপ হয়। এমনকি মেডিকেল চেক আপ করতে গিয়ে তাকে দিগম্বর করে দিয়েও চেক আপ করে। হয়তো এই দিকটা সব ভালো টালো আছে, হয়তো দেখা যাবে যে সেখানে বিরাট হাইড্রোসিল হয়ে বসে আছে, তখন বাদ পড়ে যাবে। সেই জন্য যখন সম্পূর্ণ চেক আপ করে, একবার নয় 3 বার চেক আপ হবে, 3 জায়গায় চেক আপ করে যখন দেখবে যে 100% ওকে, তখন সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সে পাবে। সব কিছু করে আসলো, কিন্তু মেডিকেল চেক আপ করতে গিয়ে যদি কেটে যায়, ব্যাস কাজ শেষ। তেমনি আমাদের এই ভবব্যাধিটা যে কর্মফলের মাধ্যমে যে ভোগটা হচ্ছে, এই ব্যাধিটার যতক্ষণ পর্যন্ত নির্মূল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মেডিকেল চেক আপেতে কেটে যাবে। ভগবানের যে মেডিকেল চেক আপ, তাতে আমরা কেটে যাব। ফলে আবার এসে জন্মগ্রহণ করে আবার কর্মফল ভোগ করতে হবে। সেই জন্য যাতে করে আবার এসে কর্মফল ভোগ করতে না হয়, তাই ভগবান যত রকমের দুঃখ, যত রকমের পরীক্ষা, শারীরিক, মানসিক আর বাচনিক, সমস্ত রকমের পরীক্ষা দেওয়ার জন্য ভক্ত প্রস্তুত। গুরু মহারাজ একটা গানের মধ্যে বলতেন, তুমি যতই আঘাত হানবে হে নাথ, আমি পাষাণ হয়ে সইব তত। তুমি যত আঘাত দাও আমাকে, যত দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, বাচনিক দিক থেকে, আমি পাষাণের মতো সহনশীল হয়ে সহ্য করব। পাষাণে যেমন সূর্যের তাপে গরম হচ্ছে, বর্ষাকালে জল হচ্ছে, লাথি দিয়ে জুতো দিয়ে চলে যাচ্ছে, তারপরে কেউ আবার বা তার উপরে মলত্যাগ আদি করছে, পাষাণ সব সহ্য করছে। তেমনি ভগবান তার ভক্তকে এইভাবে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ করান। তখন পরম পবিত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতে পারেন। আর সেটি যদিও কষ্টকর বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তা ভগবানের স্বহস্তে প্রদত্ত আরোগ্যকর নির্মূল চিকিৎসা। নির্মূল, এটা নয় একটা রোগ ভালো করলো তো আরেকটা হলো, বা একটা রোগের কিছুটা ভালো হলো, কিছুটা থাকলো। হাঁপানি হয়েছে, আচ্ছা এই ঔষধগুলো খাও আর বেঁচে থাকো কোনো রকম। আর ঠান্ডা থেকে সাবধান থেকো, ঠান্ডা হলেই আবার হাঁপানি আরম্ভ হয়ে যাবে। হার্টের রোগ হয়েছে, এই ঔষধগুলো খাও আর বেঁচে থাকো কোনো রকম। ঔষধ না খেলে আবার বিপি বেড়ে গেছে,
এই ঔষধগুলো খাও আর চলতে থাকো, মৃত্যু পর্যন্ত তোমাকে ওষুধ খেতে হবে। সুগার বেড়ে গেছে, এই মৃত্যু পর্যন্ত চললো, এগুলো খেয়ে চলে যেতে হবে। বলে নির্মূলের কোনো কথা নাই, এইগুলো এইরকম ভোগ চলছে। কিন্তু এইরকম ভোগ চললে তো আর এই ভোগের অবস্থা থাকাকালীন ভগবানের চরণে ভগবান গ্রহণ করেন না। হ্যাঁ, এই জন্য ভগবান তার একবার নিজ হস্তে প্রদত্ত আরোগ্যকর নির্মূল চিকিৎসা, একবারে সেই রোগের বীজ সমূলে উৎপাদন করবেন, সমূলে উৎপাদন করে তাকে পবিত্র করে সেইভাবে তার চরণতলে তিনি তুলে নেবেন। পশ্যেষ মেয়নার্যমনন্তম আদ্যেং পরমাত্মনিস্তজ্জপি মায়িনি মায়াং বিতত্যেক্ষিতুমাত্মবৈভবম জয়ম কিয়ানচ্ছম ইবার্চিরগ্নৌ। নবম শ্লোকে পরে ব্রহ্মাজি বলছেন, পৈশ্য ঈশ মে অনার্যম অনন্তে আদ্যে পরমাত্মনি। হে ভগবান, পৈশ্য দেখুন, হে প্রভু, আমার অনার্যম, আমার যে ঘৃণ্য আচরণ, আমি যে আচরণটা করেছি এটা আর্যচিত নয়, এটা অনার্যম আচরণ। অত্যন্ত ঘৃণ্য। আদ্যে হে অনন্তম আদিপুরুষ পরমাত্মনি, পরমাত্মা তৈ আপনার প্রতি এমনকি মায়িনী অর্থাৎ মায়াবিগণেরও মোহজনক। যারা মায়ার দ্বারা অপরকে মোহিত করে, বলেন তারাও পর্যন্ত মোহগ্রস্ত হয়। মায়াম আমার মায়া শক্তি, বিতত্ব বিস্তার করে ইক্ষিতুম দর্শন করতে আপনার বৈভবম ক্ষমতা, হি বস্তুত অহম আমি কতখানি ঐচ্ছম আমি অভিলাষী হয়েছিলাম, ইব ঠিক যেমন অর্চি একটি ক্ষুদ্র স্ফুলিঙ্গ অগ্নৌ সমস্ত অগ্নির তুলনা। তো তখন ব্রহ্মাজি কি বলছেন? ব্রহ্মাজি বলছেন, হে প্রভু, হে আরাধ্য দেব, আমার অসামাজিক ধৃষ্টতা দেখুন। এখন আমার যে ধৃষ্টতা, কারণ আমি মায়াবীগণেরও মোহজনক অনন্ত ও আদিপুরুষ পরমাত্মারূপী আপনার প্রতি নিজ মায়া বিস্তার করে আপনার ক্ষমতা দর্শনে অভিলাষী হয়েছিলাম। মায়াবীগণেরও মোহজনক, সেই যে অনাদি অনন্ত পুরুষ পরমাত্মারূপী আপনার প্রতি আমার নিজ মায়া বিস্তার করে আপনার ক্ষমতা দর্শনের অভিলাষী হয়েছিলাম, যে আপনার কতখানি ক্ষমতা দেখি। এটা আমার ধৃষ্টতা, নির্লজ্জতা, এটা আমি বিবেচনা করতে পারি নাই প্রথম। তো অগ্নি থেকে উদ্ভূত স্ফুলিঙ্গ যেমন
অগ্নির উপর প্রভাব বিস্তারে অক্ষম। অগ্নির থেকে স্ফুলিঙ্গ যখন বেরিয়ে যায়, সে কি আবার অগ্নিতে ফিরে এসে অগ্নির প্রভাব ফেলতেও পারে? অগ্নির উপরে ফেলতে পারে না, সে যেমন নিভে যায়। আপনার থেকে উদ্ভূত আমিও তেমন আপনার উপর প্রভাব বিস্তারে কিছুমাত্র সমর্থ হই নাই। আমি মনে করেছিলাম যে আপনার উপরে আমার প্রভাব বিস্তার করব, কিন্তু সে সমস্ত প্রভাব বিস্তার করতে আমি কিছুমাত্র সমর্থ হইনি। আমার মনের মধ্যে এত বড় ধৃষ্টতাপূর্ণ কার্য করবার প্রবৃত্তি জেগেছিল। তাহলে অগ্নিকুণ্ড থেকে স্ফুলিঙ্গ উৎপন্ন করে, যা অগ্নির তুলনায় অতি অকিঞ্চিতকর। প্রকৃতপক্ষে যদি কোনো একটি ক্ষুদ্র স্ফুলিঙ্গ মূল অগ্নিকে দগ্ধ করবার চেষ্টা করে, তবে সেই প্রচেষ্টা কেবলমাত্র হাস্যকর হবে। তেমনি সমগ্র ব্রহ্মাণ্ডের স্রষ্টা ব্রহ্ম ভগবানের শক্তির এক অকিঞ্চিতকর স্ফুলিঙ্গ মাত্র। শ্রী ভগবানের কাছে ব্রহ্মার অস্তিত্বটা কীরকম? হ্যাঁ, জ্বলন্ত অগ্নির কাছে অতি নগণ্য স্ফুলিঙ্গ, মানে অগ্নি থেকে একটু বেরিয়ে শেষ হয়ে যাচ্ছে। ব্রহ্মার মতো ব্যক্তিত্ব। সুতরাং এক অকিঞ্চিতকর স্ফুলিঙ্গ মাত্র। তাই পরমেশ্বর ভগবানকে ব্রহ্মার মোহিত করার প্রয়াস অবশ্যই এটি এক প্রকার হাস্যস্কর অবস্থা ছিল। তাই ব্রহ্মাজি তার নিজের লজ্জায় অবনতমস্তকে শ্রী ভগবানের পাদপদ্ম বন্দনা করতে গিয়ে নিজের ধৃষ্টতা এখানে প্রকাশ করতে বলছেন তার কাছে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরয়ে নম আর যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য আর হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী রূপ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীজীব এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস আর তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তা সবার তাদের চরণ সে বিভক্ত শনে বাস আর জন্মে জন্মে হয় এই অভিলাষ জন্মে এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের
বল হরি ভজ বৃন্দাবন আনন্দে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর নিতাই গৌর হরি বল হরি বল হরি বল श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन अधिवेशन महामहोत्सव परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद परिव्राजकाचार्य स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संतोष स्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।